এরপর 2-1 সপ্তাহ আমার হাতে একেবারেই সময় থাকবে না। আর তাছাড়া কথাগুলো এই মুহূর্তে আপনাকে জানিয়ে না দিলে আপনি হয়তো আরেকটা মারাত্মক ভুলের ফাঁদে পা ফেলতে যাবেন। কাজেই এখন থেকে সতর্ক হতে না পারলে ওটা আপনার জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, চলুন। না, কেন বাঁচাবো? ভালোবাসাকে আমি বুঝতাম না, প্রেমকে আমি জানতাম না। মিষ্টিকে ভালোবেসে এই সুন্দর পৃথিবীকে নতুন করে ভাবতে শিখেছিলাম, চিনতে শিখেছিলাম। আর সেই মিষ্টি আমার পবিত্র ভালোবাসাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভালোবাসার কাঙাল আমার কাছের মতো মন ভেঙে চুর চুর হয়ে গেছে। আমার মন থেকে মিষ্টি মরে গেছে। ভাইয়া, জানি না তোমার আর মিষ্টির মাঝে কি হয়েছে। আমি জানি মিষ্টি এখনো তোমাকে ভালোবাসে। জবা, না না, ও আমাকে ভালোবাসে না। ঠিক আছে ভাইয়া, ও ভালো না বাসো, তবু আমার বিপদে যেমন তুমি এগিয়ে গিয়েছিলে, তোমার দিকে পায়ে পড়ে তেমনি আমার মুখের দিকে চেয়ে ওই শয়তানের হাত থেকে মিষ্টিকে উদ্ধার করো। হ্যাঁ বোন, আমি তোর মুখের দিকে তাকিয়ে যাব। জলদি চলো। চল। এইসব বাজে কথা বলতে কি আপনি আমাকে এখানে ডেকে এনেছেন মিস্টার শক্তি? বাজে কথা? বাজে কথা কেন হবে মিস মিষ্টি? আমি আপনাকে ভালোবাসি। আপনাকে পাওয়ার স্বপ্ন আর দুর্বার আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ আমাকে ব্যাকুল করে রেখেছে। তাই তো আজ। চুপ করুন। প্রেম ভালোবাসা ছেলের হাতের মোয়া নয় যে যখন যাকে খুশি তাকে দেয়া যায়। না জেনে না বুঝে খারাপ ভালো যাই থাকুক, ওই জ্যাকিকে আমি ভালোবেসেছি, ওকে আমি মন দিয়েছি। ও যদি আমার ভালোবাসার সাথে প্রতারণা করে থাকে তাহলে একদিনের পরিণতি সে ভোগ করবেই। কিন্তু তাই বলে একজনকে দেয়া মন আরেকজনকে দিয়ে প্রেমের ব্যবসায়িক নাটক জমাতে আমি অভ্যস্ত নই মিস্টার শক্তি। এক্সকিউজ মি। লেগেছে বুঝি? এভাবে নয়, কাউকে মারতে হলে ব্রুসলির মতো হাত ঘুরিয়ে মোহাম্মদ আলীর মতো।